রিগ্রেসর ও পলিনোমিয়াল রিগ্রেশন এবং আমাদের র্যানসেক রিগ্রেসর এই দুটো নিয়ে সব বিষয় নিয়ে লিখব। ওকে, ফার্স্ট অফ অল আমরা কী করি, ফার্স্ট অফ অল আমরা দুটো অ্যারে ক্রিয়েট করলাম, এক্স এবং ওয়াই নামে দুটাকে প্লট করলাম। আমরা ইন্ট স্প্লিট একে আমরা ইম্পোর্ট করতেছি ফর্ম এসকে লার্ন ডট মডেল সিলেকশন থেকে, দেন এক্সটা ইন এক্স টেস্ট ওয়াইটা ইন ওয়াই টেস্টে ভাগ করতেছি। আমরা টেস্ট সাইজ রাখতেছি 0.3, দ্যাট মিনস ট্রেন ডাটা হচ্ছে 70%, টেস্ট ডাটা হচ্ছে 30%। দেন আমি এক্সটেন্ড যেটা আছে রিশেপ করে নিতেছি, কারণ আমাদের মডেল চাচ্ছে কলাম ওয়াইজ ডাটা, এক্স টেস্টে রিশেপ করে নিলাম। তারপর আমরা কী করতেছি, লিনিয়ার রিগ্রেশন যা আছে সেটাকে ইম্পোর্ট করে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। তারপর আমরা কী করতেছি, এক্সটেন্ড ওয়াইটেনকে ফিট করে দিচ্ছি। ফিট করার পর আমরা একটা রেজাল্ট পাইলাম। তারপর আমরা কী করতেছি, প্রেডিকশনের মাধ্যমে সেটাকে আমরা কী করতেছি, মডেল ডট প্রেডিক্টের মাধ্যমে সেটাকে আমরা প্রেডিক্ট করতেছি। তাহলে আমরা ওয়াই প্রেডের মাধ্যমে সেই প্রেডিক্টেড ভ্যালুগুলো রাখতেছি, দেন সেগুলোকে আমরা কী করতেছি, প্লট করতেছি। এই আমরা ডট ডট যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর আমরা যে লাইন যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রেডিক্টেড, মডেল দ্বারা প্রেডিক্টেড যে লাইন। তখন আমরা এখানে বাজারটা পারফর্ম করতেছে এটা দেখতেছি, বোঝার কথা। পুনরায় আমরা কী করতেছি, এখন আমরা কী করতেছি, এখন আমরা পুরো ডাটাটাকেই রিসিভ করলাম, লিনিয়ার রিগ্রেশনের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম মডেল নামে, পরবর্তীতে পুরো ডাটাটাই দিয়ে দিলাম ট্রেনের জন্য। এখন আমরা কী করতেছি, আমরা পুরো ডাটা থেকেই প্রেডিক্ট করতেছি। প্রেডিক্ট করার পরে আমরা প্রেডিক্ট কিছু ভ্যালু পেলাম এবং আমাদের স্কোর দেখি 0.13227। এক্ষেত্রেও কিন্তু স্কোরটা এতটা বেশি ভালো না, সেটা আমরা কি গ্রাফে প্লট করেও দেখতে পাচ্ছি। ওকে, এর জন্য আমরা কী করবো, আমরা এর জন্য আমরা এক্ষেত্রে ডিগ্রি ইন্ট্রোডিউস করতেছি। আমরা একটু জ্যাম করে দেখি। আচ্ছা, জ্যাম মোডেন আগে আমরা দেখছিলাম কি ওয়াই ইজ ইকুয়াল টু বি নট প্লাস বি ওয়ান এক্স। তো এখন আমরা কী করবো, এর সাথে ডিগ্রিও ইন্ট্রোডিউস করবো, অর্থাৎ পাওয়ার ইন্ট্রোডিউস করবো। সেক্ষেত্রে বি ওয়ান এক্স থেকে হবে কি বি টু এক্স স্কোয়ার, বি থ্রি এক্স কিউব, আছে। এখন আমরা পাওয়ার ইন্ট্রোডিউস করার জন্য আমরা কী করছি, পলিনোমিয়াল ফিচারকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি এবং আমরা ডিগ্রি দিয়ে দিয়েছি 2। দ্যাট মিনস কি এক্ষেত্রে যাবে এই পর্যন্ত যাবে। ওকে, এর জন্য আমরা কী করতেছি, আমরা পুরো এক্স যে ছিল যেটা ছিল ওটাকে আমরা রিসেভ করে নিতেছি। এখন সেটাকে রিসেভ করে পলি এক্সে রাখতেছি। এখন আমরা যদি সেটাকে দেখতে চাই পলি এক্সের মাধ্যমে, তখন আমরা কী দেখতে পারবো, হচ্ছে তিনটা জিনিস। সেটা কিন্তু কী, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার। আর সিমিলারলি সব বি নট সবগুলো ক্ষেত্রে 1 কনস্ট্যান্ট হলো, তারপরে এক্সের মান, তারপরে এক্স স্কোয়ার 3, বি স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। তারপরে কী করা হচ্ছে, লিনিয়ার ইকুয়েশন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তারপর আমরা কী করতেছি, পলি এক্স এবং ওয়াই যেটা আছে সেটাকে ট্রেন করাইতেছি। তারপরে আমরা কী করতেছি, সবগুলো ডাটা সেট ট্রেন করে দিয়েছি, সবগুলো ডাটা সেট দিয়ে ক্রিয়েট করাইলাম। ক্রিয়েট করার পর আমরা কী করতেছি, ডাটাগুলোকে প্লট করতেছি। আমরা সেক্ষেত্রে মডেলটাও দেখতেছি সেটা কীভাবে পারফর্ম করতেছে। এখন দেখা যাচ্ছে কি মডেলটা কিছুটা ব্লেন্ড করছে, ডাটা সেটটা কী করতেছে, ডাটা সেটকে কভার করার ট্রাই করতেছে। এখন আমরা স্কোর দেখি, স্কোর কিন্তু আগের থেকে একটু বেটার পারফর্ম করতেছে। এখন আমরা সেকেন্ডভাবে ডিগ্রি বাড়াই দিলাম। এখন কি ডাটা সেটটা আরও বেশি ব্লেন্ড হচ্ছে, সে কী করছে, ডাটাগুলোকে কিন্তু কভার করার ট্রাই করতেছে। সো অ্যাকুরেসি বেড়ে যাচ্ছে। এখন ডিগ্রি আর একটু বাড়াই দিলাম 4, তখন কি অ্যাকুরেসি বাড়লো, স্কোর যেটা আছে স্কোর বাড়তেছে, ডাটা সেটকে ডাটাগুলো কী করতেছে, কভার করার ট্রাই করতেছে, ব্লেন্ড হচ্ছে আরও বেশি। ডিগ্রি 5 করলাম, এখন কী করতেছে, এখনও অ্যাকুরেসি আরও বাড়ছে 0.95, স্কোর আবার 0.95। এখন কী করতেছে, এখন সম্পূর্ণ ডাটাগুলোকে দিয়েই যাওয়ার ট্রাই করতেছে, ডাটা পয়েন্টগুলো দিয়ে যাওয়ার ট্রাই করতেছে। এখন ডিগ্রি আর বাড়লাম 6, তখন অ্যাকুরেসি 0.95।
সিমিলারলি আগের মতো সবগুলো ডাটা পয়েন্টকে কভার করা ট্রাই করতেছে, ডিগ্রি 7 করলাম, এখন দেখা যাচ্ছে সবগুলো ডাটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। আরেকটু ডিগ্রি মান যদি বাড়াই 8 বাড়াই বা 9 দিই, তখন কী হয়ে যাবে, সবগুলো ডাটা পয়েন্ট দিয়ে একবারে যাচ্ছে এবং অ্যাকুরেসি দেখতেছি আমি 1। এক্ষেত্রে মডেল কিন্তু একদম কী করতেছে, মডেল আমাদের যে ডাটা পয়েন্টগুলো আছে সেগুলোকে একদম মুখস্থ করতেছে। ওকে, এক্ষেত্রে কী করতেছে, সবগুলো ডাটা পয়েন্টগুলোকে মুখস্থ করে ফেলতেছে। এক্ষেত্রে মেইনলি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ফিটিং হচ্ছে, সে প্যাটার্ন শেখার পরিবর্তে ডাটাগুলোকে মুখস্থ করতেছে। ওকে, এখন আমরা কী দেখবো, সো আমাদের এর মধ্যে কী করতে হবে, আমাদের এর মাঝে একটা ট্রেড অফ রাখতে হবে, যে ডিগ্রি এবং অ্যাকুরেসির মাঝে। ওকে, এখন আমরা ট্রান্সেক্ট রিপ্রেসারটাও দেখবো। সো একে আমরা কী করতেছি, ইম্পোর্ট করে নিতেছি। আমরা ডাটা সেটটা বানাবো, ডাটা সেটের মধ্যে এতগুলো পয়েন্ট, এতগুলো স্যাম্পল, ফিচার্স অর্থাৎ কলাম একটা, নয়েজ সিটিএম এবং র্যান্ডম স্টেট 0, রাখতেছি আউটলায়ার রাখতেছি 30,000। এই সিটের জন্য র্যান্ডম অক্সিজেন সবসময় রান করলে একই ভ্যালু দেখায়, এই জন্য সিটের মান সিট ইউজ করা হয়েছে এবং ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 2 এর জন্য সবগুলো একই ভ্যালু দেখাবে। তারপরে 100, অর্থাৎ আউটলায়ারটা দেখাবে কি 100-র কাছাকাছি, দেন 100-র দিকে, এবং এক্ষেত্রে আউটলায়ার যেটা আছে, আউটলায়ারটা ওয়াইয়ের মাঝে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমি আউটলায়ার কতগুলো আছে সেটাকে আমরা কী করতেছি, মেজার করতেছি লেন দিয়ে। ওকে, তারপর সেগুলোকে কী করা হয়েছে, প্লট করা হয়েছে। প্লট করার পরে আবার কী করা হয়েছে, এক্স টেস্ট ওয়াই টেস্টে ভাগ করা হয়েছে, লিনিয়ার রিগ্রেশন একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, দেন এটা ফিট করা হয়েছে। এরপর আবার র্যান্সাক রিগ্রেশনের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, তার মধ্যে ডাটাগুলোকে ফিট করা হয়েছে। তারপরে অ্যাকুরেসি চেক করা হয়েছে, দেখা যাচ্ছে কি লিনিয়ার রিগ্রেশন অ্যাকুরেসি বেটার দিতেছে, কিন্তু র্যান্সাক কি দিতেছে, একটু পোর দিতেছে। তাহলে ব্যাপারটা এমন কেন, তাহলে আমরা একটু দেখি। আমরা কী করতেছি, এক্স টেস্ট দুটার মধ্যে কী করতেছি, প্রেডিক্ট করতেছি। প্রেডিক্টের মধ্যে আর গ্রেড এবং এর গ্রেডের মধ্যে কী করতেছি, ভ্যালুগুলো রাখতেছি। ভ্যালুগুলো রাখার পরে আমরা কী করতেছি, সেই জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়াল ডাটাটাও শো করতেছি স্ক্যাটারে, পিএলডি স্ক্যাটারের মাধ্যমে কী করতেছি, ডাটাগুলোকে প্লট করতেছি। সেই গ্রিনের আকারে আছে এবং এখানে কি আউটলায়ারগুলোকেও দেখতে পাচ্ছি। যখন র্যান্সাক রিগ্রেশন দেখতেছি, এই কমলা কালিটা, সেটা দেখা যাচ্ছে কি আউটলায়ার দ্বারা কিন্তু তেমন বেশি ইফেক্টেড হচ্ছে না, কিন্তু কি এই লিনিয়ার রিগ্রেশন যেটা আছে সেটা কিন্তু আউটলায়ার দ্বারা ইফেক্টেড হচ্ছে। সো আমি বলতে পারবো, অর্থাৎ আউটলায়ার দিয়ে কিছুটা হলেও জুড়ে পড়ছে, অর্থাৎ আউটলায়ার কি এই কালো যে লাইন যেটা আছে তার থেকে টানতেছে, কালো লাইনটা আউটলায়ার যেটা আছে সেটা কী করছে, কালো লাইনকে টানতেছে। সুতরাং আমি বলতে পারবো যে লিনিয়ার রিগ্রেশন কিছুটা হলেও এফেক্টেড হচ্ছে। র্যান্সাক রিগ্রেসর এক্ষেত্রে কী হচ্ছে, রোবাস্ট হচ্ছে আউটলায়ার থেকে। ওকে, এই জিনিসটা যদি আমরা আরেকটু সুন্দরভাবে দেখি তাহলে এক্ষেত্রে জিনিসটা মতো র্যান্সাক রিগ্রেসর কীভাবে কাজ করতেছে। ধরলাম এক্ষেত্রে এই ডাটা পয়েন্ট আছে, ধরলাম একটা লাইন। এখন এই ক্ষেত্রে ধরলাম দুটো বাফার জোন আছে, এটা তাহলে এই বাফার জোনে কয়টা ইন লায়ার আছে, 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা আছে এই বাফার জোনে, আমি নাম বললাম 7টা আছে। তাহলে আমি এটা আরেকটাই কালটা চেঞ্জ করে নিই, তাহলে এই বাফার জন্য ধরলাম কয়টা আছে, এই বাফার জন্য আছে 4, এই বাফার জন্য আছে কয়টা, 4টা। চেঞ্জ করি, এটা নিলাম, এখন কী দিলাম, এখন ধরলাম এইটা আছে, এইটা আছে, এইটা আছে। তাহলে এই বাফার জন্য আছে কয়টা, 1 2 3 4 5 6টা, এটা আছে 6টা। তাহলে সব থেকে বেশি আছে কোনটা, M1। এক্ষেত্রে র্যান্সাক রিগ্রেসর এক্ষেত্রে কীভাবে কাজ করে, সেটা হচ্ছে সে এমন একটা লাইন নেয় যে কীভাবে বাফার জন্য সব থেকে বেশি ইন লায়ার থাকে। সো এইখানেও ঠিক সেমভাবেই কাজটা করা হয়েছে, যে আমাদের এমন বাফার জন্য নেওয়া হয়েছে যেখানে কী হয়েছে, সব থেকে বেশি ইন লায়ার প্রেজেন্ট থাকতেছে। সো আমি এক্ষেত্রে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আমাদের যে
হ্যান্ডসেক রিপ্লেসার আছে, এটা কি, এটা রোবাস টু আউটলায়ার। সো থ্যাংক ইউ।